আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আজকে 2 দিন পর আপনাদের মাঝে আসলাম। অ্যাকচুয়ালি যেহেতু এখন ঈদের মৌসুম চলতেছে, অনেকটাই ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও তৈরি করছি ঠিকই, কিন্তু ভিডিও আমি আপলোড করতে পারি নাই। তার জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। হয়তো আমার অনেক ভাই আপনারা আমাকে মেসেজ করছেন যে ভাই আপনার আজকে 2 দিন যাবত আপনার কোনো ভিডিও আমি দেখি না। তো যাই হোক, আজকে আমার এক দুবাই প্রবাসী ভাই আসতেছে। তো উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে। তো উনি এখন 2 নম্বর টার্মিনালে আছে। তো আমি এখন যাচ্ছি ওনাকে রিসিভ করতে। তো উনি আমার জন্য প্রায় 1 ঘন্টা যাবত ওয়েট করতেছিল, যেহেতু বুঝতেই পারতেছেন ঈদের বাজার বলে কথা, রাস্তায় একটু প্রচণ্ড জ্যাম জট ছিল। তো আমিও খুব স্পিরিটভাবেই যাচ্ছিলাম, কিন্তু কি আর করব, অবশেষে দুবাই প্রবাসী ভাই ধৈর্য সহকার দাঁড়িয়েছিল। তো দেখতে পারতেছেন এখন 2 নম্বর টার্মিনালে এখন আমি প্রবেশ করে ফেলছি। তো এখন দুবাই প্রবাসী ভাইকে এখন আমি নিয়ে নিব। তো ওনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে দেখি উনি ওই যে সামনে দাঁড়ায় আছে। তো উনি দেখে তো আমাকে চেনে গেছে। তো ওনাকে সালাম দিয়ে ওনার সাথে মোলাকাত করে উনি একটু বিরক্তকর ভাব ছিল ওনার। যাই হোক, তবু একটু অনেকক্ষণ পরে যখন হাই দিল তখন এটা আমার কাছে অনেক ভালো লাগলো। বললো ভাই না সমস্যা নাই। তো ইনশাল্লাহ, তো ওনার যে লাকিস এমনকি ওনার যে গাইডগুলো ছিল, এখন আমি আমার গাড়িতে এগুলো ঢুকাই নিচ্ছি। আসলে মনে করলেন এই রমজানের চাইতে কোরবানি ঈদের মধ্যে মানুষ এত পরিমাণ প্রবাসী ভাইরা আসে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে কোরবানি ঈদ সবাই একটু প্রায়োরিটি দিয়ে থাকে বেশি। তো ওনার যে লাকিসগুলো ছিল এগুলো আমি সুন্দর করে আমার গাড়িতে সেটিং করে নিলাম। তো এখন ইনশাল্লাহ প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম সে আমাদের কুমিল্লার উদ্দেশ্যে। হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি শুধু কুমিল্লায় যান। হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি মনে করলেন যেহেতু আমি কুমিল্লা জেলারই ছেলে, তো আমাকে কুমিল্লা জেলার মানুষ আমাকে একটু বেশি স্মরণ করে থাকে, যার কারণে আমার কুমিল্লা থেকে একটু ট্রিপগুলো বেশি হয়ে থাকে। যেমন মনে করলেন যে চাঁদপুর, হাজীগঞ্জ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, আমাদের কুমিল্লা, চৌদ্দগ্রাম, এদিকে আমার একটু বেশি হয়ে থাকে। তো যাই হোক, যেহেতু আজকে ঈদের 2 দিন আগে, তো আজকে কালকে যেহেতু ঈদ, আর মানুষ এদিক দিয়ে দেখেন কত মানুষ এখানে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে শুধুমাত্র বাসের জন্য, গাড়ির জন্য। কিন্তু মানুষের কাছে টাকা আছে ঠিকই, কিন্তু মানুষ কোনো প্রকারে গাড়িতে করে তার গ্রামের বাড়িতে পৌঁছাতে পারতেছে না। অ্যাকচুয়ালি খুবই কষ্টকর বিষয়টা। তো অবশেষে আমি চলে আসলাম মেঘনা সেতু, দেখতে পারতেছেন সিরিয়ালে বসে আছি। আসলে অনেক পরিমাণ জ্যামজট রাস্তায় ছিল। হয়তো আপনি ইতিমধ্যে দেখছেন যে আমার গাড়িতে পিছনে কোনো যাত্রী ছিল না। হঠাৎ করে আমার গাড়ির পিছনে যাত্রী কোথা থেকে আসলো। তো আমি আমার দুবাই প্রবাসী ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বললাম, ভাই যেহেতু রাস্তায় অনেক যাত্রী আছে, আমাদের কুমিল্লার কি 2 জন যাত্রী নিয়ে নিব? তো প্রবাসী ভাই যে কথা সেই কাজ। হ্যাঁ আমজাদ ভাই, কোনো সমস্যা নাই, আপনি নিয়ে নেন, গাড়ি তো খালি আছে। তো ইনশাল্লাহ অবশেষে সেই 2 জন যাত্রী নিয়ে নিলাম, 3 জনে নিয়ে নিয়েছিলাম। হয়তো এখানে আপনারা অনেকের প্রশ্ন করতে পারেন যে আমজাদ ভাই যাত্রী থাকা অবস্থায় আপনি কেন যাত্রী নিলেন রাস্তার থেকে, অপরিচিত যাত্রী? অ্যাকচুয়ালি ভাই দেখেন, আমার পিছনের সিট সম্পূর্ণ খালি ছিল, আর যাত্রী থেকে অনুমতি নিয়ে যে কোনো রাস্তাঘাট থেকে যাত্রী নিলে খুবই জাস্টিফাই করে নিতে হয়। তো আমি অ্যাকচুয়ালি সাধারণত আমার গাড়িতে কখন আমি অপরিচিত যাত্রী কখনো উঠাই না। এখন যেহেতু ঈদের মৌসুম, তো দেখে শুনে 3 জন যাত্রী আমি নিয়ে নিলাম। আর সবচেয়ে বড় কথা হলো যে 3 জন আমি নিয়ে নিয়েছিলাম ওনারা হচ্ছে আমাদের এলাকার লাকসামের। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ চলে আসলাম কুমিল্লায়। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে সহি সালামতে আল্লাহ পাক কুমিল্লা পৌঁছায় দিছে। তো আপনারা প্রবাসী ভাইরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, যেহেতু আমি এয়ারপোর্টের পাশে থাকি। এয়ারপোর্টের পাশে হচ্ছে আমার বাসা। এছাড়াও ঢাকা ইন্টারসিটি থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সের মাধ্যমে। তো অবশেষে যাত্রী ভাইয়ের বাসার লোকেশনে চলে আসছি। তো যাত্রী ভাই এখন আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে, দেখতে পারতেছেন। তো ভাইয়ের যে 2টা লাকিস ছিল সেই লাকিসগুলো এখন আমি নামিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।